অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ছোট লোক বলতেই হচ্ছে। একটা ন্যাশনাল টিম আরেকটা দেশের ন্যাশনাল টিমের সাথে খেলতে যাচ্ছে। কোনো ন্যাশনাল টিমের সাথে এ ধরনের আচরণ কোনো ফুটবল ফেডারেশন করতে পারে না। দেখুন, বাংলাদেশ যাবার পর থেকেই তো বিড়ম্বনার শিকার হচ্ছে। সর্বপ্রথম যদি বলি, প্লেয়াররা পৌঁছে যাবার পরও লাগেজ পৌঁছায় না। আপনি চিন্তা করুন, হোটেল বুক রাখার পরও সেখানে গিয়ে তারা রুম পাচ্ছে না। একটা ন্যাশনাল টিমের প্লেয়ার অন্য একটা দেশে গিয়ে রুম পাচ্ছে না হোটেলে থাকার জন্য। এর চাইতে আর হাস্যকর কি হতে পারে? এটা কি ভাই কোনো পাড়ার খেলা, যে আপনি গেলেন এক রুমে ৫ জন করে গাদাগাদি করে থাকলেন, খেলে আবার চলে আসলেন? একটা সাধারণ বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ফুটবল টিমকে প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে, যেখানে নেই বিন্দুমাত্র কোনো ধরনের ফ্যাসিলিটিস। এরপরে আমরা তো জানি, দফায় দফায় কথা বলার পরে সময় বিভিন্নভাবে চেঞ্জের মাধ্যমে অবশেষে বাংলাদেশ টিমকে একটা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে দেওয়া হলো। তারপরও সেটা নাকি ভাড়ার বিনিময়ে। ভাবা যায়? ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি এতটাই গরিব হয়ে গিয়েছে? ভাই, আপনার দেশে গিয়েছে, আপনারা হোম অ্যাডভান্টেজ নেবেন, তাই বলে ছোটলোকি করার তো কোনো মানে হয় না। আপনি ফ্লাড লাইট অফ করে রেখে দিয়েছেন। এরপরে ঘাসের মাঠে খেলা হবে, আপনি প্র্যাকটিস করতে দিচ্ছেন টার্ফের মাঠে। এরকম মশকরা তো হোম অ্যাডভান্টেজের নামে কোনো মতেই কাম্য নয়। ভাই, ফুটবল হচ্ছে ভদ্রলোকের খেলা। বাংলাদেশকে আপনারা ভয় পাচ্ছেন, আমরা বুঝতে পারছি। সুনীল ছেত্রীর মতো বয়োবৃদ্ধ প্লেয়ারকে আপনারা অবসর ভাঙিয়ে আবার দলে নিয়ে আসছেন। ভাই, হামজা চৌধুরী প্রিমিয়ার প্লেয়ার। একটা প্লেয়ার ভালো হতেই পারে, তাই বলে তো আপনারা ছোটলোকি করে এই টিমটাকে এভাবে সাপ্রেস করতে পারেন না। আমরা ক্রিকেটে ফুটবলে দেখেছি আপনাদের সাপ্রেস নতুন না। তবে আমাদের বাংলাদেশ টিম এখন অনেক ভালো, ব্যালান্স টিম। হামজা চৌধুরী যে প্রিমিয়ার প্লেয়ার, সেটা মাঠেই প্রমাণ দিন। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলবো, ইন্ডিয়া তো সামনে নভেম্বরে আসছে। যত রকমের হোম অ্যাডভান্টেজের নামে সুযোগ সুবিধা নেওয়া দরকার, সবগুলো নিতে হবে। প্রয়োজনে ইন্ডিয়া টিমকে কাদার মধ্যে প্র্যাকটিস করাতে হবে, রাস্তাতে প্র্যাকটিস করাতে হবে। তারপরেও এই ইন্ডিয়া টিমকে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না।